বড় বড় রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানানো হয় সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আজকে আমি আঙ্গুরের মিষ্টি বানাবো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একদম পারফেক্টলি কিভাবে বানাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আজকে সেই রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আঙুরের মিষ্টি রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা আঙুর নিয়েছি। দেখুন আঙুরগুলোকে ফার্স্টে একটি বয়েলের মধ্যে নিয়ে 1 গ্লাস আমি জল ঢেলে দিলাম। খুব ভালোভাবে আঙুরগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি, তারপর জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আঙুরগুলোকে জল ঝরিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। দেখুন আঙুর থেকে যাতে সবটা জল ঝরে যায়। দেখুন আমি আঙুর থেকে সবটা জল আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ঝরিয়ে নেব 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি আঙুরগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন গরম তেলের মধ্যে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু আমি আঙুরগুলো ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পর দেখবেন আঙুরের কালারটা ঠিক এরকম হয়ে আসছে। তখন আপনারা গ্যাসের ওভেনটা বন্ধ করে আঙুরগুলোকে ঠিক ছেঁকে তুলে নেবেন। দেখুন ভিডিওটি তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি আঙুরগুলোকে তেল ঝরিয়ে খুব ভালোভাবে আমি বয়েলের মধ্যে তুলে নিলাম। তারপর আমি আঙুরটা একটু ফার্স্টে ঠান্ডা করে নেব। আঙুরটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। তারপর আমি আরও 1 গ্লাস জল ঢেলে দিলাম। দেখুন আঙুরটা ঠান্ডা করে আরও 1 গ্লাস জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন তারপর আঙুরটাকে ছেঁকে আমি আরও একবার তুলে নিচ্ছি। দেখুন এটা আমি মিক্সার জারের মধ্যে খুব ভালোভাবে আমি আঙুরটা ছেঁকে তুলে নিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে, জল সমেত কিন্তু দেবেন না। দেখুন আঙুরটা আমি খুব ভালোভাবে তুলে নিলাম। এরপর এর মধ্যে কী কী উপকরণ দিলাম সেই ভিডিওটি দেখতে থাকুন। আগে থেকে আমি কাজু বাদাম আর আলমন্ড বাদামকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদাম আর কিছুটা আলমন্ড বাদাম দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ চিনি দিলাম। আর এখানে ফার্স্টে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি 1 গ্লাসের মতন দুধ দিলাম। দুধ দিয়ে খুব ভালোভাবে আরও একবার ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আঙুরের ঠিক ব্লেন্ডের ঘনত্বটা ঠিক এইরকমভাবে আমি আপনাদেরকে চামচের সাহায্যে তুলে দেখালাম। কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি পেতে এখানে আমি কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম কড়াইয়ের মধ্যে আমি 4 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। দেখুন আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা খুব ভালোভাবে গরম করে নেব। গরম ঘিয়ের মধ্যে আমি ঠিক এই কাপের 1 কাপ সুজি দিলাম। সুজিটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করছি। দেখুন খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। দেখুন আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু সুজিটা ভেজে নিয়েছি। সুজির কালারটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে। দেখুন সুজির কালারটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে আঙুরের জুসটা বানিয়ে রেখেছিলাম আঙুরের জুসটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। কিছুক্ষণ পর দেখবেন খুব ভালোভাবে টেনে গেছে। অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচে বসে যাবে। দেখুন আমি অনবরত নেড়ে নিচ্ছি, নিচে কিন্তু একটুও বসছে না। কিছুক্ষণ পর দেখবেন টেনে নিয়েছে। দেখুন কিছুক্ষণ পর পুরো পুরো জুসটা কিন্তু টেনে নিয়েছে। ঠিক এরকম পাক খেয়ে আসবে, কড়াই থেকে তুলতে পারবেন, তখন আপনারা নামিয়ে নেবেন আর গ্যাসের ওভেনটা বন্ধ করে নেবেন। তারপর একটি থালার মধ্যে আমি তুলে নিলাম। দিয়ে একটা হাতে করে খুব ভালোভাবে চারিদিকটা আমি সমান করে নিলাম। তার আগে বলুন ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি খুব ভালোভাবে হাতে করে চারদিকটা সমান করে নিলাম। তারপর খুন্তি দিয়ে চারদিকটা সমান করে নিয়েছি। একটা চৌকাকৃতির শেপ দিয়ে দিলাম। এখানে আপনারা গোলাকৃতির শেপও দিতে পারেন। আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। আমি ঠিক আপনাদেরকে 1 ঘন্টা পর দেখালাম। দেখুন 1 ঘন্টা পর কত সুন্দর আঙ্গুরের মিষ্টিটা বসে গেছে। আমি ওপর থেকে কিছু কাজু বাদাম কোচানো, আলমন্ড বাদাম কোচানো, পেস্তা বাদাম কোচানো, সমস্ত রকম বাদাম কোচানো দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিলাম, দেখতে সৌন্দর্য লাগার জন্য সাজিয়ে নিলাম। দেখুন বন্ধুরা তারপর আমি একটি ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন আঙুরের মিষ্টিটা কতটা পারফেক্টলিভাবে তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি ছুরির সাহায্যে ফার্স্টে লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা শেপে আপনারা যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। আমি দেখুন ফার্স্টে লম্বা শেপ করে কেটে নিলাম। তারপর ঠিক এইভাবে চৌকো চৌকো করে আর দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে চৌকো। দেখুন বন্ধুরা আঙুরের মিষ্টিটা কতটা সফট নরম হয়েছে, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। আল্লাহ হাফেজ। আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।